নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতেই যখন পিষ্ট সাধারণ মানুষ, তখন যেন মোড়ার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা সেবার খরচ। যে সরকারি হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থার কথা প্রচলিত থাকলেও বাস্তবে তা অপ্রতুল। কেটে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার টেস্ট দিছে 5টা। এখানে টাকা জমা দিতে গেছি টেস্টে, তখন বলছে যে এখানে আমাদের 3টে টেস্ট হবে আর 2টে হবে না, 2টা বাইরে করাইতে হইবে। হার্ট, ক্যান্সার ও কিডনি রোগের সমস্যা নিয়ে আসা রোগীদের ভোগান্তি চরমে। অর্থের অভাবে করাতে পারেন না টেস্ট ও অপারেশন। আমার হার্টের সমস্যা, আমার এইখানে চিকিৎসা করলে ধরেন 2-3 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমার এখানে চিকিৎসা তো করতে পারতেছি না। আমার অনেক বাইরে করতে গেলে ডাক্তারের কাছে 1,000 টাকা ফি দিতে হয়, তারপরে 15-16 হাজার টাকার পরীক্ষা দেয়, প্রায় 20 হাজার টাকার মতো আমাদের লেগে যায় নামে। আর একটা ছিল সার্জারি, 2 লাখ টাকা চাইছিল, তো ওই টাকাও জোড়াইতে পারি নাই, আর এই পর্যন্ত ওই ওষুধের উপরেই আছি। 2010 সালে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ শুরু করে বাংলাদেশ, যেখানে মানুষের চাহিদা মাফিক চিকিৎসা সেবা নিশ্চিতের কথা বলা হয়। জানানো হয় চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিশ্চয় হবে না কেউ, এমনকি উন্নত চিকিৎসা থেকেও হতে হবে না বঞ্চিত। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতীয় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের হিসাব মতে প্রতি 100 টাকার মধ্যে মাত্র 30 টাকা বহন করে সরকার। বাকি অর্থ খরচ হয় অসুস্থ ব্যক্তির পরিবার থেকে। এতে চিকিৎসার বাড়তি খরচ মেটাতে প্রতি বছর দরিদ্র হচ্ছে 62 লাখ মানুষ, আর 46% মানুষই হিমশিম খায় চিকিৎসার খরচ মেটাতে। এমন পরিস্থিতিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক ব্যবস্থাপনার অভাব আর স্বাস্থ্য বিমার ব্যবহার না থাকাকে দোষেন বিশেষজ্ঞরা। কোনো হেলথ সিস্টেম যদি আপনি দেখেন, আপনি স্বাস্থ্যসেবা নিতে গিয়ে নিজের পকেট থেকে যত কম খরচ হবে, এটা ভালো হেলথ সিস্টেম বলা হয়। তাহলে আমরা একটা কেন পারলাম না? এটা পারলাম না, একটা বড় কারণ হলো সরকার যে পরিমাণ ইনভেস্ট করা দরকার ছিল সেটা করতে পারেনি। তাছাড়া সরকার ইনভেস্ট না করলেও যদি আপনি ইউএসএ দেখেন অথবা অনেক যেসব দেশে প্রাইভেট ইন্স্যুরেন্স কেন্দ্রিক ব্যবস্থা, সেটাও আমরা ম্যানেজ করতে পারিনি। বলছেন অর্থনৈতিক টানাপোড়েনে থাকা ব্যক্তিদের অবস্থা পরিবর্তনের প্রয়োজন, দেশের কাঠামো অনুযায়ী স্বাস্থ্য বিমার প্রচলন ও ব্যবহার। তাহলে আপনি যদি দেখেন যে সাউথ কোরিয়া মডেল একটা গুড এক্সাম্পল। সাউথ কোরিয়াতে ওরা একদম এক্সট্রিম যারা পোর তাদের জন্য সরকার কিনে, মানে ইন্স্যুরেন্স মেকানিজম, কিন্তু এটা সরকার কিনে তাদের জন্য। পোর পিপলদেরকে গভর্নমেন্টের একটা প্রোটেকশন লাগবেই। আপনি সার্ভিসটা কে দিবে সেখানে আপনি এনজিওকে আনতে পারেন, প্রাইভেট সেক্টরকে আনতে পারেন, কিন্তু বাট গভর্নমেন্টের এখানে ইনভলভমেন্ট লাগবে। এর পরের উপরের সেগমেন্টে যে আছে তাকে আমি কিন্তু ইন্স্যুরেন্স, প্রাইভেট ইন্স্যুরেন্স অ্যান্ড আদার্স ইনফ্লুয়েন্স করতে পারি। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এবং বেসরকারি হাসপাতালগুলোর বাণিজ্যিক মানসিকতার কারণে চিকিৎসা সেবা কতখানি গণমানুষের হতে পেরেছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উন্নত বিশ্বের আদলে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা এবং বীমা চালু করলে এ অবস্থার পরিবর্তন সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আবু সালেক আল মাসুক, ইউল্যাব।